তোমরা যারা এরকম নেতাদের চামচামি করো, আল্লাহর কসম করে বলি এইরকম শিক্ষি পরিমাণ চামচামি যদি আল্লাহর জন্য করতা, এই জামানের হাসান বসরি তুমি হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী তুমি হয়ে যেতা। সামান্য বীরের লোভ সামলাইতে পারো না, তোমার মতো এইরকম চতুষ্পদ জন্তু তোমার থেকে ভালো আছে, চতুষ্পদ জন্তু তোমার থেকে ভালো আছে। সামান্য বীরের মোহ সামলাইতে পারো না, সামান্য টাকা তুমি সামলাইতে পারো না। তোমার মতো নরদম নরপিশাচ মানবরূপী হায়না আর কেউ হতে পারে না। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা কম্পিটিশন করার জিনিস পাও না, তোমরা প্রতিযোগিতা করার জিনিস তোমরা খুঁজে পাও না, তোমরা তো গুনাহের কাজে কম্পিটিশন করো। কে কতটা গুনাহ করেছে, কে কতবার জিনা ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে। গুনাহের কাজে আমরা একে অপরকে সমর্থন করি। টাকার কাছে আমরা ভালো মানুষকে আমরা ভুলে যাই, টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। এমনকি শুধু নিজের জীবনকেই আমরা সমর্থনকে বিক্রি করে দেয় না, এমনকি ঈমান, আমাদের সবচেয়ে মহামূল্যবান সম্পদ ঈমানকেও আমরা ভুলুণ্ঠিত করতে আমরা দ্বিধাবোধ করি না। এই জন্য তো বিশ্বনবী বলেন, আমার এমন একটা জামানা চলে আসবে, আমার উম্মতদের অবস্থা এমন হয়ে যাবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। বিশ্বনবী বলেন, আমার উম্মতদের অবস্থা এমন হয়ে যাবে, ঈমানটা তাদের কাছে ঠুনকু একটা সাধারণ বিষয়ে পরিণত হয়ে যাবে। সামান্য টাকার কাছে, পয়সার কাছে, পদ পদবীর কাছে, র্যাঙ্কিংয়ের কাছে, মান মর্যাদার কাছে গিয়ে, টাকার কাছে গিয়ে তারা ধন দৌলতের পেছনে পড়ে নিজের ঈমানকে তারা জলাঞ্জলি দিতেও এক সেকেন্ড সময় নেবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা, সেই মুমিন ব্যক্তি সকাল করবে ঈমান নিয়ে, তার সকালটা হবে ঈমান নিয়ে, তারপরে তার কার্যক্ষেত্রে বের হয়ে যাবে। আর সে কার্যক্ষেত্র থেকে ফেরার সময় সে আর যে ঈমান নিয়ে কাজে গিয়েছিল, আসার সময় সে ঈমান হারা হয়ে বাড়ি আসে। তাহলে ইউসবিহুর রাজুল মুমিনা, সে সকাল করলো মুমিন অবস্থায়, তার সকালটা হলো ঈমান নিয়ে, আর তার বিকালটা হয়ে যায় ওয়ায়ুমসি কাফিরা, আর তার সন্ধ্যা বিকালটা তার হয়ে যায় কাফেররত অবস্থায়। বলি নাউযুবিল্লাহ। আবার আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুমসি মুমিনা, তার সকাল সন্ধ্যাটা হবে ঈমান নিয়ে, ওয়ায়ুসবিহু কাফিরা, রাত্রি বেলায় কি টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে, ঈমানকে কোথায় বিক্রি করে দিয়েছে, সকাল হবে তার কাফেররত অবস্থায়, ঈমান হারা অবস্থায় তার সকালটা হবে। এই হলো আমাদের মুমিনদের অবস্থা, মুসলমানদের অবস্থা, উম্মতদের অবস্থা। টাকা পয়সার কাছে নিজের স্বকীয়তা, নিজের আভিজাত্য, নিজের পার্সোনালিটি তো জলাঞ্জলি দিবেই, নিজের বিবেককে তো তারা জলাঞ্জলি দিবেই, সেই সাথে দুনিয়া এবং আখিরাতের সফলতার মাপকাঠি ঈমানকেও তারা জলাঞ্জলি দিতে এক সেকেন্ড সময় তারা নেবে না, একটা মুহূর্ত তারা সময় নেবে না। এই হলো আমাদের অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইয়াবিউ দীনাহ, ইয়াবিউ বাইআন মানে বিক্রয় করে দেওয়া, ইয়াবিউ দীনাহু, সে তার ঈমানকে বিক্রয় করে দিবে, বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার এই ধন দৌলত, দুনিয়ার এই সম্পদের কাছে, দুনিয়ার এই পদ পদবীর কাছে সে তার ঈমানকে বিক্রি করে দিবে। তো এইরকম অবস্থা বলেন তো আমাদের আছে কি নাই? সামান্য বীরের কাছে, টাকার কাছে গিয়ে আমরা একটা বদমাশ, টগলখোর বদমাশকে আমরা সমর্থন করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সে তল দিয়ে একটা আমাকে চা দিয়েছে, একটা বীরের মোড়না ধরে দিয়েছে, বীরের হাফ প্যান্ট আছে না, হাফ প্যান্ট বোঝেন, যেটা কালার হয়, যেখান থেকে ধরে টান মারে, ওই হাফ প্যান্টটা পাওয়ার জন্য সে তার মহামূল্যবান সমর্থনকে সে একটা বেদ্দিনের পথে দিচ্ছে, একটা বিপদগামী, একটা চোর বাটপারের পক্ষে সে সমর্থন দিচ্ছে, সেটা বীরের মুদনা সে খাবে বলে। এইরকম ঠুনকু ঈমান আমাদের হয়ে গেছে, চরিত্র আমাদের এইরকম অবস্থা হয়ে গেছে। এর থেকে আর কি কথা বলতে পারি আমি, বলেন? এর থেকে নিম্নতম উদাহরণ আর কি পৃথিবীতে হয়? বীরের মুদ্রার কাছে যে ব্যক্তি বিক্রি হয়ে যায়, বীরের হাফ প্যান্টের কাছে সেই ব্যক্তি তার বিবেককে বিক্রি করে দেয়। এখন যেই মানুষটা সৎ পথে আছে সে হয়তো একটু দুর্বল, নিরহ, টাকা পয়সা নাই,
কিন্তু আমরা সালিশে আমরা এইভাবে বিচার সালিশে আমরা কি দেখি, যেই ব্যক্তি পদপদবী নিয়ে আছে, টাকা পয়সা আছে, আমরা তাকেই সমর্থন করি, তার পক্ষে আমরা রায় দিচ্ছি। কেন? তার মামু আছে, খালু আছে, তার অস্ত্র আছে, টেন্ডারবাজি আছে, তার মাংসপেশি আছে, তার জনবল আছে। এই নিরহ মানুষটার পক্ষে যদিও সে সৎ, কিন্তু তারপরেও আমি তার বিপক্ষে সমর্থন দিচ্ছি। তাহলে আমি বিবেককে বিক্রি করে দিলাম, আমি তো সমর্থন দেই নেই, আমি আমার ঈমানকে আমি জলাঞ্জলি দিলাম সেই বিচার, সেই সালিশে, সামান্য একটু সমর্থনের কারণে। এই জন্য তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিনদের অবস্থা এমন হয়ে যাবে, নিজের স্বার্থের জন্য, পদপদবীর জন্য এবং নিজে একটু ভালো থাকার জন্য, একটু সেফলি থাকার জন্য ভালো মানুষকে তারা সমর্থন করবে না। সমাজের মধ্যে সবচাইতে বদমাশ, জিনাখোর, ব্যভিচার যেই ব্যক্তি হবে, চোর বাটপার যেটা হবে, তাকেই সেই ব্যক্তিগুলো সমর্থন করবে। একটা বারও চিন্তা করবে না, আরে এই লোকটা তো সৎ পথে আছে, এই লোকটা তো ভালো পথে আছে, কেন আমি তাকে সমর্থন করব? কিন্তু না, ওই যে টাকার কাছে বিক্রি হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা সে করবে ঈমান নিয়ে, আর সন্ধ্যা করবে বেদ্দিন অবস্থায়। আবার অনেক মুসলমান আছে, সন্ধ্যাটা করবে ঈমান নিয়ে, আর সকালবেলা সেই ব্যক্তি বেদ্দিন অবস্থায় সকাল করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনাহের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করিও না। কার কথা? কম্পিটিশন করতে হবে ভালো কাজে। তাআওয়ানু, তোমরা সাহায্য সহযোগিতা করো, হেল্প ইচ আদার ইন ডিড গুডস, ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। কিন্তু গুনাহের কাজে, মন্দ কাজে তোমরা একে অপরকে কখনোই সাহায্য সহযোগিতা করিও না। এটা আমাদের সাহায্যের কথা তো বললাম, আমাদের মৌন সমর্থন হতে পারে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে হতে পারে, আমাদের শারীরিক উপস্থিতি থেকে হতে পারে, আমাদের প্ল্যান পরিকল্পনা বুদ্ধি দিয়ে হতে পারে, কথা দিয়ে হতে পারে, হুঙ্কারে দিয়ে হতে পারে, তারপরে আমাদের দোয়ার মাধ্যমে হতে পারে। অর্থাৎ যার যে জায়গা, সেই জায়গা থেকে আমরা ভালো কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমরা সমর্থন করতে পারি। এটা আমরা ইব্রাহিমী সেই চেতনা থেকে, ঈমান থেকে, আমরা কুরবানির সেই শিক্ষা থেকে আমরা পাই, ভালো কাজে সমর্থন করে। এতে যদি আমার বিরুদ্ধেও চলে যায়, তার উপর ভালোকে ভালোই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আমি আমার টাকার কাছে গিয়ে, পয়সার কাছে গিয়ে, এরপর আমি আমার নেতাকে সন্তুষ্ট করতে গিয়ে ঈমানকে, রাতকে আমি দিন বলতে পারি না, দিনকে আমি রাত বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা টাকা পয়সার পেছনে গিয়ে, পেছনে পড়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধা করতেছি না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু টাকার জন্য, শুধু ক্ষমতার জন্য, পয়সার জন্য, পদবীর জন্য আমরা সবচেয়ে মহামূল্যবান সম্পদ ঈমানকে জলাঞ্জলি দিচ্ছি। আমরা যারা সামান্য অর্থের কাছে ক্ষমতার জন্য ঈমান আমলকে বিক্রি করে দেয়, এই কথা কে বলেছে? আল্লাহ রাসূল। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তারা ক্ষমতার লোভে পড়ে, টাকার লোভে পড়ে তারা ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আমরা গুনাহের কাজের মধ্যে সমর্থন যোগাচ্ছি, সমর্থন করতেছি, ভালো মানুষদেরকে আমরা তাদেরকে হ্যাঁ করতেছে, ইগনোর করতেছে। এটা হলো আমাদের বর্তমান অবস্থা, সিচুয়েশন হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অথচ আপনি চিন্তা করেন না, আপনার যেটা এই সমর্থন, এই সামান্য সমর্থন, এই যে দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য বড় একটা কাল হয়ে আসলো, সেটাকে আপনি ঘূর্ণাক্ষরও চিন্তা করলেন না। আপনার সামান্য একটি সমর্থন কত বিশাল বড় একটা কাল হয়ে আসলো জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য। কখনো চিন্তা করেছেন? ডিপলি কখনো চিন্তা করেছেন আপনি? সামান্য সমর্থন, এই সামান্য সমর্থন, কথা মানে বোঝেন নাই আমার? এই সামান্য সমর্থন যে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এটার পরিণতি যে কি হবে, সেটাকে আপনি কখনো ঘূর্ণাক্ষরও চিন্তা করেছেন? আপনার নেতাকে সন্তুষ্ট করতে গিয়ে, আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি কোথায় কি কথা বলছেন? আপনি কাকে সমর্থন দিচ্ছেন? চোখকে আপনার অন্ধ হয়ে গেছে। কে টেন্ডারবাজি করে, কে চাঁদাবাজি করে, কে ঘুষ খায়, কে জিনা করে, কে ব্যভিচার করে, কে প্রকাশ্যে লুপ্তরাজ করে, এরপরও কি আপনি তাদের পক্ষে সাফাই গাইবেন? আপনি চতুষ্পদ জন্তু, কুকুর থেকেও, শুয়োর থেকেও নিকৃষ্ট হয়ে গেছেন। আপনার বেরেক পচে গেছে। ভালো মানুষদেরকে আপনি কুণ্ঠাসা করতেছেন, ভালো মানুষদেরকে, পৃথিবী আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে আপনি
তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন, আর সবচেয়ে নিকৃষ্ট মানুষদেরকে আপনি আসমানে উঠাচ্ছেন। তা আপনি তো গুনাহের কাজে সমর্থন করার কারণে ওর মাধ্যমে যত জিনা হবে, ব্যভিচার হবে, চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, গুনাহ হবে, এর একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। কই হুজুর, আমি তো মসজিদে প্রথম সারির মুসল্লি। আপনি তো মসজিদের প্রথম সারির মুসল্লি, আমি তো মসজিদের অমুকের দায়িত্বে আছি, আমি তো ইমাম সাহেব, তাহলে আমি কেন জাহান্নামে যাব? কেন তার গুনাহ আমার আমলনামায় চলে আসবে? জি, তার গুনাহ আপনার আমলনামায় চলে আসবে, কারণ আপনি তাকে সমর্থন করার কারণে সে সমর্থিত হয়ে সে গুনাহ করেছে, আর আপনি জেনে বুঝে তাকে সমর্থন করেছেন, এই জন্য তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। সে যদি ভালো কাজ করে তারও সব আসবে, গুনাহ যদি করে তারও সেই গুনার পার্সেন্টেজ আপনি সওয়াব নেবেন, গুনাহ নেবেন না। আপনি তার সমর্থন করার কারণে আপনি তার সওয়াব নেবেন, গুনাহ আপনি নেবেন না, গুনাহ আসবে। এখন দেখেন আপনার নেতা তার ভালো কাজ করে সারাদিনে 24টা ঘন্টার মধ্যে 1 সেকেন্ড সে ভালো কাজ করে কি করে না। তা আপনার এই যে প্রথম সারির মুসল্লি হওয়াটা, এই হজ করাটা, জাকাত দেওয়া, ফিতরা দেওয়া, মসজিদ ইমাম হওয়া, মুয়াজ্জিন হওয়া, খাদেম হওয়া, তারপরে মোতাওয়াল্লি হওয়া, সভাপতি সেক্রেটারি হওয়া, যদি আপনার সমর্থন যদি ওই সমস্ত বেদ্দিনদের সাথে যদি হয়, বদমাইশদের সাথে যদি হয়, আপনি কাবার ইমাম হন, সবার আগে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? সবার আগে জাহান্নাম আপনার, কারণ আপনার সামান্য সমর্থনটা আমার মানে কি হয়ে গেছে, জাতির জন্য সমাজের জন্য একটা কাল হয়ে আসছে, বিপদ হয়ে আসছে। এটা যেই মানুষই হোক না কেন, যেই হোক না কেন, সেটা আমি হই, কাবার ইমাম হোক, সে বাইতুল মুকাররমের ইমাম হোক, অন্যায় তো অন্যায়, জুলুম তো জুলুম, জালেম তো জালেমেই, জালেমের কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু, তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, পুণ্যময় কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনাহের কাজে কখনো সাহায্য সহযোগিতা করা যাবে না। সেই জন্য আমাদেরকে বলেন ভালো কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করা দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, পৃথিবীর মধ্যে সবচেয়ে তো সেই ব্যক্তি উত্তম হবে যেই ব্যক্তির জীবনটা লম্বা হয়ে গেছে, লম্বা হায়াত সে পেয়েছে, ওয়া হাসুনা আমালু, এবং তার কার্যও ভালো হয়েছে। এই জন্য আমরা যদি ভালো কাজের সাথে থাকি, তাহলে আমাদের হাসরটাও আমরা সে ভালো কাজ না করেও আমরা তার সে পার্সেন্টেজ, সে সওয়াব আমরা পেতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিসলি, যেই ব্যক্তি ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে ডাকে, সেই ব্যক্তি ভালো কাজ না করলেও, ওই ব্যক্তি ভালো কাজ না করলেও ভালো কাজ করেওয়ালা ব্যক্তির সওয়াব তার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ বলি। আর আপনার মাধ্যমে যদি কি আসে, আপনার মাধ্যমে যদি একজন মানুষ গুনাহের দিকে চলে যায়, আপনি সেই গুনাহটা না করলেও সে ওই ব্যক্তি গুনাহ করার কারণে তার গুনার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সমাজের মধ্যে একটা ভালো একটা কাজকে চালু করলো, এস্টাবলিশ করলো, তাহলে ওই ভালো কাজটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, তার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন সে ভালো কাজের উদ্যোক্তা ব্যক্তির আমলনামে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে লাইফ ইন্স্যুরেন্স, এটাকে বলে সদকা জারিয়া। এটা আজীবন জীবন বীমা হিসেবে একদম কিয়ামত পর্যন্ত এর সওয়াব, এর অংশ আপনার আমলনামায় জমা হতে থাকবে।